আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল মনিটর আছে। এটি হলো একটি 19 ইঞ্চি মনিটর। সমস্যা অলরেডি দেখতে পাচ্ছেন, পাওয়ার দেওয়া আছে কিন্তু কোনো ডাটা নেই। ডাটা নেই বলে ব্যাকলাইটই তো নেই। ব্যাকলাইট অন না হলে ডাটা থাকবে কোত্থেকে? তারপর অফ করে অন করে দেখি একবার। এই যে অল অফ, এই অন, দেখি সামনে কিছু আসে কিনা। দেখুন পাওয়ার অন করলে কোনো কিছুই আসে না। তো যদি ব্যাকলাইট না অন হয় সেক্ষেত্রে ডাটা কোত্থেকে আসবে? তো চলুন আমরা দেখবো এটাকে খুলে। আশা করি আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, তাহলে আমরা এই সমস্যাটার সমাধান দেখাতে পারবো আশা করি। আর এটার মডেলটা আপনারা অলরেডি দেখতে চাইলে দেখতে পারেন, এখানে দেওয়া আছে। তো চলুন আমরা ব্যাকপার্টটি খুলি, তারপরে দেখি। এটা মূলত হলো 1912H, মডেল নাম্বারটা হলো 1912H, ঠিক আছে। তো চলুন খুলে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা। তো ব্যাকপার্ট খুলে যেটা দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে যতটুকু ময়লা হওয়ার কথা ততটুকু হয়েছে। এখন আমরা মূল আলোচনা চলে আসি। সেটা হলো যে সমস্যা, ব্যাকলাইট অন হচ্ছে না। এটা কি কারণে হয়? কারণ কয়টা? আমরা কারণ যদি নির্ণয় করি, তিনটা কারণে হয়। দুইটা না, তিনটা কারণে। প্রথম কারণ হচ্ছে প্যানেল যে ব্যাকলাইটটি আছে সেটা খারাপ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমাদের যে সার্কিট বোর্ড আছে, পাওয়ার বোর্ডের যে ইনভার্টার সেকশন আছে, এখানে সমস্যা হতে পারে। তৃতীয় কারণ যেটা খুব কম হয় সেটা হলো যে এই যে ভিডিও বোর্ড আছে না, ভিডিও বোর্ডের কারণে। এখন অনেকে প্রশ্ন করতেন ভিডিও বোর্ড থেকে আবার কী সমস্যা হতে পারে। দেখুন ভিডিও বোর্ডতে যদি সুইচিং ভোল্টেজ না যায় ইনভার্টার কখনোই রান হবে না। আবার দেখা গেছে ভিডিও বোর্ডে ভালো আছে, আমাদের ইনভার্টার সেকশনও ভালো আছে, কিন্তু আমাদের ব্যাকলাইট খারাপ, সেক্ষেত্রেও আমাদের ব্যাকলাইট অন হবে না। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ যাব। আমরা যেভাবে করি আশা করি আপনারা এভাবে করবেন। যদি মনে হয় যে না আমার কাজটি ভালো লাগে না, তাহলে আপনারা আমার মতো করে করবেন, এটাই স্বাভাবিক, বা আমার ভিডিও না দেখা আপনাদের ইচ্ছা। তো আমরা যেটা করবো, সর্বপ্রথম আমরা ব্যাকলাইটটা চেক করে দেখব। তো ব্যাকলাইট চেক করতে কী লাগে সেটা আমরা দেখাই। আমরা মূলত যে কাজটি করবো সেটা হলো যে আলাদা একটা সার্কিট দিয়ে, এটা ইনভার্টার সহ, এই সার্কিট দিয়ে আমরা ব্যাকলাইটটি চেক করব। তো ব্যাকলাইটটি চেক করতে হলে আগে খুলতে হবে। আমরা কিন্তু প্রাথমিক কাজে আসি। আমরা যে এখনই যে এটা দিয়ে সব কিছু নির্ণয় হয়ে যাবে তা না। যদি আমরা দেখি যে ব্যাকলাইট ভালো আছে, সেক্ষেত্রে আমাদের সার্কিট বোর্ড খুলতে হবে। তো আগে আমরা চেক করে নিই ব্যাকলাইটটা। যদি ব্যাকলাইট ভালো থাকে তারপর আমাদের সেকেন্ড ধাপে যাব। তো আমরা এই কার্ডটিতে ভোল্টেজ দিতে হবে আমাদের। আমরা দেবো হচ্ছে 12 ভোল্ট। আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে কত? একটু কম আছে, 12-14 হয়ে গেছে। যাই হোক, এটাই দিই। তো এটা দিলে আমাদের ব্যাকলাইটটি অন হবে আশাবাদী, যদি ব্যাকলাইট ভালো থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কি বলে আমাদের পাওয়ার সাপ্লাইতে বলে যে ব্যাকলাইট অন হয়েছে। দেখুন ব্যাকলাইট কিন্তু অন হয়ে অফ হয়েছে। এই যে দেখছেন ব্যাকলাইট অন। আমরা এখন সরাসরি পাওয়ার দিব এই বোর্ডটিতে, মানে আমাদের পাওয়ার বোর্ডে। দেখবো যে আমাদের এইটা রান হয় কিনা, মানে আমাদের ডাটা সব কিছু ঠিক থাকে কিনা। দেখুন আমাদের ডেল লেখাও চলে আসছে, দেখতে পাচ্ছেন। তার অর্থ দাঁড়ালো এটা যে এটা ব্যাকলাইট তো ভালো, ব্যাকলাইট ভালো, তাহলে আমাদের সমস্যা কার থেকে হচ্ছে? এখন ইনভার্টার সেকশন থেকে না ভিডিও বোর্ড থেকে, সেটা দেখতে হলে আমাদের সব খুলতে হবে। তো চলুন, প্রথম ধাপটি শেষ হলো। এখানে একটা ভালো দিক হলো যে আমাদের ব্যাকলাইটটি ভালো। ব্যাকলাইট খারাপ হলেও কষ্ট আছে, সব কাজই কষ্ট, ব্যাকলাইট পরিবর্তন করা একটু বেশি কষ্ট আর কি, যেহেতু প্যানেল ওপেন করতে হয়। তো আমরা আসলে ভিডিওতে অনেক কথা বলি, সবগুলো কথাই যে কাজের হবে বিষয়টা এরকম না। চেষ্টা করি যে সাথে থাকার জন্য এবং বোঝানোর জন্য। আর আপনাদেরকে বোঝাতে যে আসলে আমরা অনেক কিছু বুঝি, কাজ করতে গেলে না অনেক কিছু নিজেরাও শিখতে পারি। তো চলুন আমাদের ওই সার্কিট বোর্ডটি খুলে তারপর দেখি। এই হলো আমাদের বোর্ড। বোর্ডের বাইরে দিয়ে কোনো কিছু দেখা যায় না, সব কিছুই স্বাভাবিক। তার অর্থ আমাদের বোর্ডও খুলতে হবে, বোর্ড খুলে দেখতে হবে। এই হলো আমাদের পাওয়ার বোর্ডটি খোলা। আমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছি? ক্যাপাসিটরগুলো ভালো, আমাদের ইনভার্টার সেকশনটাও ক্লিয়ার, এখানে তো কোনো কিছু দেখা যায় না। তো এখন যাই হোক, ভোল্টেজ মাপতে হবে। ভোল্টেজগুলো মাপলে পরে বোঝা যাবে যে আসলে কোথা থেকে মিসিং হচ্ছে বা কী সমস্যা বের হয়। আর প্রয়োজনে হলে কি করব সেটা প্রয়োজনে বলে দিবে। তো চলুন আগে এগুলো কানেকশন করে ভোল্টেজগুলো মাপ। তো চলুন আমরা সব কিছু খুলে নিয়েছি, মিটার নিয়ে নিই। এই হলো আমাদের মিটার। আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিব, পাশাপাশি আমাদের পাওয়ারটি দিতে হবে। এই হলো আমাদের পাওয়ারটি অন হয়েছে, ব্যাকলাইট এখনও অন হয়নি। ওকে, তো আমরা পজিটিভ নিয়ে নিই। আমাদের মিটারটা একটু কাছে নিয়ে আসি যাতে আপনারা দেখতে পারেন। লাইটটিও কি অন করে দেব? অন করে দিই। তো এই হলো আমাদের, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ভোল্টেজ মাপবো, এখানে কত আছে? 5 ভোল্ট। কোথায় আছে দেখছেন? এটা হলো আমাদের কারেন্ট ভোল্টেজ। ওকে, এটা হলো আমাদের ইনভার্টার ভোল্টেজ। দেখুন
19.6। আর এই ভোল্টেজটাই আমাদের মূলত ইনভার্টারে চলে যাবে। আমরা একটু খেয়াল করে এখানে চলে যাই, দেখুন আমাদের ইনভার্টার সেকশনে কিন্তু ভোল্টেজটি ইন হয়েছে। তো এখন আমাদের ইন পর্যন্ত ঠিক আছে, জাস্ট এটা এই আমাদের ইনভার্টার সেকশন রান করার জন্য আমাদের কার্ড থেকে সুইচিং ভোল্টেজ আসবে, সেটা দেখে নিই আমরা। এটা হলো ইন ভোল্টেজ 3.2 দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমাদের অ্যাডজাস্ট ভোল্টেজ, এটা হলো 2.5 2.5 ভোল্ট, আর হলো 3.3 বা 3.3 বলতে পারেন। তো 3.3 ভোল্ট আর হলো 2.5 ভোল্ট যেটা আছে সেটা আমরা পেয়েছি, তার মানে আমাদের কার্ড ওকে আছে। এখন আমাদের ইনভার্টার সেকশনটাই হলো মূল সমস্যা। যেহেতু আমাদের ইনভার্টার সেকশনের সমস্যা, এখন আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হলো ইনভার্টার সেকশনকে রিপেয়ার করা, আর একটা হলো আলাদা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করা। এখন বিষয়টা কাস্টমার উপরে নির্ভর করে যে কাস্টমার কি এটা ইউনিভার্সাল ইনভার্টার লাগাবে না তার বিল্ট ইন যেটা আছে এটাকে রিপেয়ার করাবে। যদি বলে যে আমরা এটা রিপেয়ার করাবো না, আলাদা ইনভার্টার লাগিয়ে দেন, তাহলে আলাদা ইনভার্টার লাগাবো। আর যদি বলে এটাকে রিপেয়ার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আগে চেষ্টা করা হবে। এরপরে যে আমার ওই দেখতে হবে, যদি রিপেয়ার না তা সেক্ষেত্রে আলাদা ইনভার্টার যেতে হবে। ঠিক আছে, তো ইউনিভার্সাল ইনভার্টার লাগাবো কি লাগাবো না এটা আগে কাস্টমারের সাথে আলাপ করে নিই তারপরে। তো চলুন দেখতে থাকুন, কাস্টমারকে ফোন দিই, এরপরে বাকিটুকু বলবো ইনশাল্লাহ। তো আসলে যেই কথা সেই কাজ, কাস্টমার যেটা চাবে সেটা আমরা করতে বাধ্য। তো উনি বিল্ট-ইন যে ইনভার্টারটা আছে সেটা কাজ করাবে না, তার কথা হলো যেটা অনেক বয়স হয়েছে, এটা ঠিক করলে হয়তো আবারও নষ্ট হয়ে যেতে পারে, এটা তার ধারণা। কিন্তু আমাদের ধারণা হলো বিল্ট-ইনটা রিপেয়ার হলেই বেটার হয়। তো যাই হোক, যেভাবে কথা বলবে আমাদের কাজ সেভাবে করতে হবে। আমরা আলাদা একটা ইনভার্টার লাগিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি সব কানেকশন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভোল্টেজ সম্পর্কে বলতে হবে না, এখানে যে ভোল্টেজ থাকে সেটা ইনভার্টার ভোল্টেজ, আর এটা সুইচিং ভোল্টেজ নিয়ে আসছি আমরা। তো এখানে সুইচিং ভোল্ট কত থাকে 3.3। ওকে, তো আমরা এখন পাওয়ার দিই। বিজে কেবলটা লাগানো আছে, তো চলুন পাওয়ারটা দিয়ে দেখি। বিসমিল্লাহ, পাওয়ার দিলাম। এখানে কি বলে, হ্যাঁ ইনভার্টার তো রান হয়েছে। আমরা একটু খাড়া করি দেখি ডাটা, দেখুন ডাটা পারফেক্ট 100%, কোনো সাইডে লাইটও কাটা নেই। অনেক সময় কিন্তু বিল্ট-ইন ইনভার্টার সমস্যা হয়েছে আমাদের যে ব্যাক লাইটের কোনো সাইডে কোনো একটা দুটা লাইট না জ্বললে, সেক্ষেত্রে এখানে কিন্তু সব লাইটগুলো জ্বলছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আর কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমাদের মূল কাজ হয়ে গেছে। আশা করবো এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। তো আমরা এখানে কয়েকটা জিনিস নিয়ে কথা বলছি, সেটা হলো যে কেন ইনভার্টার মানে ব্যাকলাইট অন হয় না। এক থাকে আমাদের ব্যাকলাইটের প্রবলেম, দ্বিতীয় থাকে আমাদের ইনভার্টার সেকশনে, তৃতীয় থাকে আমাদের ভিডিও বোর্ড সেকশনে। কিন্তু আমরা এখানে পেলাম কি ভিডিও বোর্ড ভালো আছে, এবং আমাদের ইনভার্টার সেকশনের যে মূল বিষয়টা সেটা হলো ইনভার্টার সেকশনটাই খারাপ, আমাদের ব্যাকলাইটটিও ভালো আছে। তো আমরা লাগিয়েছি আলাদা ইউনিভার্সাল ইনভার্টার। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটিতে যতটুকু সম্ভব হয়েছে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। যে কোনো বিষয় জানতে আমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলেই জানতে পারবেন। নতুন নতুন ভিডিও পরিপূর্ণ দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আবার দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।